আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দেশে সরকারি চাকরি প্রত্যাশীদের মধ্যে সবচেয়ে কাঙ্ক্ষিত নিয়োগগুলোর একটি হলো খাদ্য অধিদপ্তরের নিয়োগ। 2025 সালে অধিদপ্তরটি একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে, যেখানে মোট পদসংখ্যা ছিল 1791টি। বিস্ময়ের ব্যাপার হলো এই নিয়োগে আবেদন জমা পড়ে 20 লাখেরও বেশি, অর্থাৎ গড়ে প্রতিটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় 1100 জনেরও বেশি প্রার্থী। ফলে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ। তাহলে কিভাবে প্রস্তুতি নেবেন, কোথা থেকে শুরু করবেন, আর কোন বিষয়গুলোর উপর জোর দিবেন? খাদ্য অধিদপ্তরের নিয়োগ পদ্ধতি। খাদ্য অধিদপ্তরের নিয়োগ প্রক্রিয়া সাধারণত ধাপে ধাপে সম্পন্ন হয়। বিগত কয়েকটি নিয়োগ পর্যালোচনায় দেখা গেছে, বেশিরভাগ পদে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা, এরপর মৌখিক পরীক্ষা এবং কিছু নির্দিষ্ট পদে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণদের ভাইভা অনুষ্ঠিত হয় এবং 2 ধাপের ভিত্তিতেই চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। তবে 2025 সালের নিয়োগে একটি পরিবর্তন আভাস পাওয়া গেছে। এবার কিছু পদে প্রিলিমিনারির পাশাপাশি লিখিত পরীক্ষাও নেওয়া হতে পারে। প্রিলিমিনারি পরীক্ষার মানবণ্টন। প্রথম ধাপের এই প্রিলিমিনারি পরীক্ষা সাধারণত 100 নম্বরের এমসিকিউ ভিত্তিক হয়ে থাকে। এতে মোট 100 প্রশ্ন থাকে এবং পরীক্ষার সময় 90 মিনিট। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর। বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও ব্যাকরণ, গণিত ও মানসিক দক্ষতা, বাংলাদেশের বিষয়াদি, আন্তর্জাতিক ও বিষয়বলী এবং সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ থেকে প্রশ্ন করা হয়। বিষয়ভিত্তিক পরামর্শ। বাংলা সাহিত্য অংশ প্রাচীন যুগ থেকে আধুনিক যুগের গুরুত্বপূর্ণ লেখকদের সাহিত্যকর্ম থেকে প্রশ্ন করা হয়। এর পাশাপাশি ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন রচনা জেনে যেতে হবে। বাংলা ব্যাকরণ অংশে থেকে ধ্বনির পরিবর্তন, বর্ণ, শব্দের শ্রেণীবিভাগ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বানান, সন্ধি, সমাস, উপসর্গ, অনুসর্গ, পদ, প্রকারণ, বাগধারা, বাক্য, সংকোচন, পারিভাষিক শব্দ, নত্যবিধান ও সত্যবিধান। ইংরেজির জন্য সাহিত্য, গ্রামার ও ভোকাবুলারি থেকে সাধারণত প্রশ্ন করা হয়। ইংরেজি সাহিত্য অংশ থেকে ভালো নম্বর পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের রচনা জানার পাশাপাশি বিগত বছরের প্রশ্ন চর্চা করা যেতে পারে। গ্রামার ও ভোকাবুলারির জন্য পার্টস অফ স্পিচ, নাম্বার, জেন্ডার, টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, আর্টিকেলস, ডিগ্রি, সেন্টেন্স, ভয়েস, ন্যারেশন, কারেক্ট স্পেলিং, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, ট্রান্সলেশনস। গণিত, পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতি অংশ থেকে প্রশ্ন করা হয়। পাটিগণিত, বাস্তব সংখ্যা, গড়, লসাগু ও গসাগু, ঐকিক নিয়ম, শতকরা, লাভ ক্ষতি, সুদ কষা, অনুপাত ও সমানুপাত, বীজগণিত, বর্গ ও ঘন সংবলিত সূত্রবলী ও প্রয়োগ, লগ, সূচক, সমীকরণ, জ্যামিতি ও ত্রিকোণমিতি থেকে বেসিক বিষয়গুলোর উপর প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশের বিষয়বলী। প্রাচীন যুগ থেকে 1971 সালের ঘটনাপ্রবাহ, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, জাতীয় বিষয়সমূহ, বাংলাদেশের কৃষি, জনসংখ্যা, জনশুমারি, উপজাতি, বাংলাদেশের অর্থনীতি, শিল্প ও বাণিজ্য, বাংলাদেশের সংবিধান, রাজনীতি, সরকার, খেলাধুলা, জাতীয় অর্জন, গণমাধ্যম ও যোগাযোগ, আন্তর্জাতিক সভ্যতা ও মহাদেশ, বৈশ্বিক নিরাপত্তা ও ক্ষমতা, আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু, জাতিসংঘ, আঞ্চলিক জোট, মানবাধিকার সংগঠন, বিখ্যাত নদ-নদী, প্রণালী, সমুদ্র বন্দর, গণমাধ্যম, বিখ্যাত ব্যক্তিবর্গ, চলমান যুদ্ধ, দৈনন্দিন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি। দৈনন্দিন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির অংশে ভালো নম্বর অর্জনের জন্য সবচেয়ে কার্যকর উপায় হল বিগত বছরের প্রশ্নপত্রগুলো মনোযোগ সহকারে অধ্যয়ন করা। পূর্ববর্তী প্রশ্নপত্রগুলোর ধারা বিশ্লেষণ করলে প্রাসঙ্গিক বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায় এবং প্রশ্ন পুনরাবৃত্তির সম্ভাবনাও থাকে। তাই এই 2 বিষয়ে ভালো প্রস্তুতির জন্য পুরনো প্রশ্নপত্রই হতে পারে প্রিলিমিনারি পরীক্ষার সাফল্যের অন্যতম চাবিকাঠি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।